আসসালামু আলাইকুম। চলুন আজ একটা ইউনিক খাবার রেসিপি শেয়ার করি, আর ওটার ফিলিংসটা কেমন খাইতে ওইটাও শেয়ার করি। দেখে কি মনে হইতেছে এটা কি খাবার হইতে পারে, বা এটা কী রান্না, বা ধরেন হয়তো দেখছি যে বুঝতেই পারতেছেন এটা কি। আচ্ছা দেখুন তাইলে, এটা হলো শসা দিয়ে মাছের ডিম, সেটা পাঙ্গাস মাছের হোক বা রুই মাছের ডিমই হোক, আপনারা ট্রাই করে দেখতে পারেন যার কাছে যেমন লাগে। এটা ছিল শসা দিয়ে তো আপনারা অনেক কিছু খাইছেন। আজকে নাহলে পাঙ্গাস মাছের ডিম একবার খেয়ে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। তো শসাগুলো আমি ছিলে মানে পাতলা পাতলাই করে নিয়েছিলাম। চাকচাক আম্মু করতে বলছিল, তো আমি আর করি নাই। যাই হোক, এর ছিল পেঁয়াজ আর ওই পাশে ছিল মাছের ডিম। তা আপনি মাছের ডিম আর পেঁয়াজটারে মানে আমি ধুইয়া কাইটা নিচ্ছি, আপনারা ধুইয়া কইরা নেন। আবার আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করেন। আর জানেন তো একটা জিনিস রান্না করতে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো। তা আমি কিন্তু আদার জিনিস আর ইউজ করি নাই, আমার ঘরে ছিল না বিদায়, ঘরে যেটা ছিল ওটা দিয়ে আমি করছি। পেঁয়াজ মরিচ আপনার তেলে ভাজা নেবেন, যেভাবে তরকারি রান্না করেন তো এইভাবে ভাজা। হলুদ মরিচ আদা বাটা দিয়ে মশলাটা কষায় নেবেন। আর এই মাছের ডিমটা আপনার একটু করে নেবেন, চটকায় নেবেন। না আর যদি আলাম দেন তো আলামে আপনার সিদ্ধ হয়ে যাবে, তখন আর এই জিনিসটা না সবটা জিনিসের সাথে অ্যাডজাস্টমেন্ট হইব না, সব তরকারির সাথে মিশবে না। তো এরকম দিয়ে একটু মানে গোলায় নেবেন যাতে সব তরকারির সাথে মিশে। ওটার মধ্যে ছিল পেঁয়াজ ভাইজা আমি আদা রসুন হলুদ মরিচ দিয়া মশলা কষায় নিছি, আর এটার মধ্যে দিয়ে দিছি। এটার মধ্যে দিয়া হালকা পাতলা লাড়া দিয়ে এখন আবার শসাগুলো দিয়ে দেবো, কাটা শসাগুলো। কারণ কাটা শসাগুলো যদি সাথে সাথে না দিই তাহলে আবার দেখা যায় সিদ্ধ হইতে সমস্যা হয়ে যাবে, মাছের ডিম তো সিদ্ধ হয়ে যায়। এই দেওয়ার পর আপনি টুকটাক করে লাড়া দিয়ে নেবেন, জানি নাড়া দেওয়ার পরে আপনার সিদ্ধ হয় ভালো মতন, মশলাটা সব তরকারির মধ্যে ভিজে। তো আমি যখন মশলা টশলা দিয়ে আমি ওইভাবে হালকা পানি দিয়ে কষাইতে দিয়ে গেছিলাম। কষানোর পরে এই যে হলো ফাইনাল লুক। তারপরে আমি আবার ওই ক্লিপটা নিয়ে নিই। তো হালকা পানি দেওয়া এটা আবার ঢাইকা রেখে গিয়েছিলাম প্রায় যতক্ষণ ঝোলটা আমি একটু মাখা রাখছি মাখা করার জন্য। তারপরে হলো এটা হলো ফাইনাল লুক। আপনারা একবার খাইয়ে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে তো কম বেশি মোটামুটি ভালোই লাগছে। আর ধরেন হলুদ মরিচের বাহিরে যদি ঘরে কোনো আদার্স মশলা থাকে, যেমন মাছের মশলা বা অন্য কিছু থাকে, জিরা বাটা দিতে পারেন, যেন দিলে তরকারি একটু বেশি স্বাদ হয়। তো আপনারা আপনাদের মতন একবার খেয়ে দেখতে পারেন। আর আমি আমার মন মতন করে বানাইছি। তো এই হলো আমার ওপিনিয়ন শেয়ার করছি। যদি অবশ্যই কেউ যদি এরকম করে খান একবার শেয়ার করবেন আপনাদের কাছে কেমন লাগছে, বরঞ্চ আপনাদের ওপিনিয়ন কী। যদি কোনো দিকে কোনো জিনিসে খারাপ লাগে তো অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, যদি এরকম করে তরকারি খান তাহলে একবার হলেও আমার বইলা যাবেন যে কেমন লাগছে আপনার।